জাভাস্ক্রিপ্টের এই ভিডিওটিতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আনিসুল ইসলাম। এই ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদের এরো ফাংশন সম্পর্কে আরেকটু বিস্তারিত ধারণা দেব। গত লেকচার ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদের এরো ফাংশনের বেসিক সম্পর্কে ধারণা দিয়েছিলাম, যেখান থেকে আপনারা শিখে নিয়েছেন কিভাবে এরো ফাংশন ডিক্লেয়ার করতে হয়, কিভাবে কোনো ভ্যালু এরো ফাংশন থেকে রিটার্ন করতে হয়, কিভাবে এরর ফাংশনের মধ্যে ভ্যালু পাস করতে হয় অর্থাৎ প্যারামিটারের ব্যবহার দেখিয়ে দিয়েছিলাম। আশা করি সেই ভিডিওটি দেখে নিয়েছেন। যারা এখনও দেখেননি অবশ্যই সেই ভিডিওটি দেখার পরে এই ভিডিওতে আসতে হবে, আদারওয়াইজ অনেক কিছু এখান থেকে বুঝতে পারবেন না। তো এই ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাবো কিভাবে এরর ফাংশন, ম্যাপ, ফিল্টার এই ফাংশনগুলোর সাথে ব্যবহার করে খুবই সিম্পলি অনেক জটিল কাজগুলোকে সহজভাবে উপস্থাপন করতে হয় এবং অনেক বড় কোডকে ছোটো কীভাবে করতে হয়। ওকে, তো যাই হোক, চলুন শুরু করা যাক। প্রথমে ভিজুয়াল স্টুডিও কোড নিয়ে যাচ্ছি। এখানে একটি ফাইল ওপেন করা আছে, দেখতে পাচ্ছেন। স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে মূলত জাভাস্ক্রিপ্টের কোডগুলো লিখব এবং এইখানে আমি আপনাদের আউটপুট দেখাবো। তো প্রথমেই যে কাজটা করবো এখানে লক্ষ্য রাখবেন, আমি এই কনসোলটা একটু ক্লিয়ার করে দিচ্ছি, এতে করে আপনাদের বুঝতে সুবিধা হবে। পারফেক্ট। আমি প্রথমে কিছু ডাটা এখানে ডিক্লেয়ার করব, আমার ডাটা দরকার। সো এইখানে আমি ভেরিয়েবল স্টুডেন্টস এবং একটি এরে নেব, অবজেক্টের এরে নেব। সো এখানে অবজেক্ট থাকবে। প্রথমে একটি অবজেক্ট ডিক্লেয়ার করছি আইডি নামে, এখানে একটি ভ্যালু দিচ্ছি অবজেক্টের, তারপরে এখানে ভেরিয়েবলের ভ্যালু দিচ্ছি নেম, আনিসুল, যে কোনো নাম দিতে পারি। কিভাবে অবজেক্ট ডিক্লেয়ার করতে হয় সে সম্পর্কে আপনাদের ধারণা দিয়েছি, নিশ্চয়ই মনে আছে। অবজেক্টের বেলায় সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে এবং অবশ্যই কমা ইউজ করতে হবে। একটি কি থাকবে, একটি ভ্যালু থাকবে, এরকম স্ট্রাকচার। ওকে, তো এখানে একটি দিচ্ছি জিপিএ দিচ্ছি 2.65, দ্যাটস ইট। সবার শেষেরটার ক্ষেত্রে অবশ্যই কমা দেওয়ার কোনো দরকার নেই। তারপরে এখানে কমা দিয়ে আরেকটি আমি অবজেক্ট নেব, জাস্ট কপি করে নিচ্ছি 102, এখানে নাম চেঞ্জ করে দিচ্ছি বিজয় এবং এইখান থেকে যে কাজ করব আমি এটা দিয়ে দিচ্ছি 3.65 এবং তারপরে এটা আরও দুইটা নিচ্ছি। লক্ষ্য রাখবেন এখানে জাস্ট ভ্যালুগুলো চেঞ্জ করে দিচ্ছি 103, নাম চেঞ্জ করে দিচ্ছি রাবেয়া এবং এইখানে দিয়ে দিচ্ছি 4.65, এটাকে দিয়ে দিচ্ছি 2.65 এবং এইখানে আমি আইডি চেঞ্জ করে দিচ্ছি, নাম দিয়ে দিচ্ছি রোকেয়া। ওকে, সো আমার কিছু ভ্যালু দরকার ছিল, কিছু ডাটা দরকার ছিল, আমি ডাটাগুলো নিয়ে নিয়েছি। এগুলো হচ্ছে অবজেক্ট এবং অবজেক্ট এরে আমি ডিক্লেয়ার করেছি। তো এবার যে কাজটা করতে পারি লক্ষ্য রাখবেন, আমি যেটা চাচ্ছি মূলত সেটা হচ্ছে যে আমি দেখতে চাচ্ছি 3 পয়েন্টের উপরে যারা আছে তাদের নাম দেখতে চাচ্ছি। ওকে, এটা হচ্ছে আমার টার্গেট। ওকে, আমরা চাইলে অবশ্যই এখানে console.log দিয়ে স্টুডেন্টকে প্রিন্ট করতে পারবো যে কোনো সময়, সেটা নিশ্চয়ই আপনারা জানেন। এবং স্টুডেন্টকে প্রিন্ট করার পরে এখানে দেখাবে স্টুডেন্ট ডেফিনেটলি, এবং এইখানে দেখাতে হলে আসলে এটার জন্য যে লাইভ সার্ভার সেটা ওপেন করতে হবে। আমি এখানে একটু ভুল করেছি। তো এইখানে যে লাইভ সার্ভার আছে আমি এটার কনসোলে চলে যাব, তাহলে ডেফিনেটলি আউটপুটটা দেখতে পাবেন। ওকে, দেখতে পাচ্ছেন এখানে এরে 4 দেখাচ্ছে এবং এইখানে অবশ্যই প্রত্যেকটা যে আমি অবজেক্ট ডিক্লেয়ার করেছি এখানে অবজেক্টগুলো দেখাচ্ছে, এই যে অবজেক্টগুলো রয়েছে। বাট আমার উদ্দেশ্য হচ্ছে সবগুলো দেখার কোনো ইচ্ছা নেই আমার হচ্ছে আমি এমন সকল স্টুডেন্টকে দেখতে চাচ্ছি যাদের জিপিএ 3 পয়েন্টের উপর। ওকে, তো সেটা আমরা কিভাবে করব সেটা এবার দেখে নেই। তো সেই জন্য যে কাজটা করতে হবে, আমি এখানে একটি ফাংশন নিচ্ছি। এই ফাংশনের কাজ হচ্ছে সেই স্টুডেন্টের নেম দেখাবে শুধু আমাকে। তো এটা হচ্ছে এই ফাংশনের কাজ। তারপর সেই ফাংশনকে আমি কল দিয়ে আমি সেই ফাংশনের ভ্যালুটা প্রিন্ট করব, তার স্টুডেন্টের নেমগুলো প্রিন্ট করব, স্টুডেন্ট নেমস, এই ফাংশন। ওকে, তো লক্ষ্য রাখবেন আমি কল দেব স্টুডেন্ট নেমসকে। স্টুডেন্ট নেমস কি রিটার্ন করবে, আমাকে স্টুডেন্টের নাম রিটার্ন করবে। কোন স্টুডেন্টের নাম রিটার্ন করবে, যাদের জিপিএ 3 পয়েন্টের উপর। ওকে, তো সেই জন্য আমি এখানে যে কাজটা করব লক্ষ্য রাখবেন আপনারা, আমি এখানে প্রথমেই ফিল্টার ফাংশন ব্যবহার করব এবং ফিল্টার কীভাবে ব্যবহার করতে হয় সে সম্পর্কে অলরেডি আপনাদের ধারণা দিয়েছি। ম্যাপ কীভাবে ব্যবহার করতে হয় সেই ভিডিওগুলো যদি না দেখে থাকেন অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নিতে হবে। ওকে, তো আমরা কার সাথে ফিল্টারিং করব, যে স্টুডেন্টসের সাথে। সেই জন্য যে কাজটা করতে হবে এখানে স্টুডেন্টস নিতে হবে, স্টুডেন্টসকে ফিল্টার করব। তো সেই ফিল্টারের মধ্যে আপনাদের নিশ্চয়ই জানা আছে আমরা কি করে থাকি। আমরা স্টুডেন্ট এই ফিল্টারের মধ্যে আমরা সাধারণত একটি ফাংশন ডিক্লেয়ার করি এবং সেই ফাংশনের মধ্যে আমরা একটি ভ্যালু দেব, একটি প্যারামিটার দেবো। ওকে, তো এবার কাজ হচ্ছে কি, যখন স্টুডেন্টকে ফিল্টারিং করবে এক একটা স্টুডেন্ট কার মধ্যে যাবে, এই এক্সের মধ্যে যাবে। পুরো এক একটা ডাটা এখান থেকে যাবে কার মধ্যে, এক্সের মধ্যে। প্রথমে এটা যাবে, তারপরে এটা যাবে, তারপরে এটা যাবে, আমরা জানি এরকম সিরিয়ালে যাবে, তাই না? এবং ফিল্টারের কাজ হচ্ছে এই এক্স থেকে শুধুমাত্র জিপিএটা নিবে। আমি চাচ্ছি নিয়ে কী করবে, যে সকল স্টুডেন্টের জিপিএ 3 পয়েন্টের উপরে আমরা শুধুমাত্র তাদের দেখতে চাচ্ছি। ওকে, সো এগুলো কি করবে, সে রিটার্ন করবে, এখানে লক্ষ্য রাখবেন। সো এবার যদি আমি রিটার্ন করি,
আমরা কি রিটার্ন করতে যাচ্ছি লক্ষ্য রাখবেন, আমরা এমন সকল স্টুডেন্টের জিপিএ যাদের জিপিএটা 3 তাদেরকে এখান থেকে রিটার্ন করছি। এবং এই ফাংশন ডেফিনেটলি কী করতে হবে, এখানে ভ্যালু রিটার্ন করতে হবে, সেক্ষেত্রে আমাকে এইখানেও একটি রিটার্ন দিয়ে দিতে হবে। তো এবার যদি আমি কোডটা রান করি সেক্ষেত্রে কী হচ্ছে একটু লক্ষ্য রাখবেন, এখানে আমি শুধুমাত্র ওই সকল স্টুডেন্টকে রিটার্ন করছি যাদের জিপিএ 3 এর উপর। সো লক্ষ্য রাখবেন এখানে রিটার্ন করেছে মাত্র 2টি অবজেক্ট 102 এবং 103, কারণ তাদের জিপিএ হচ্ছে 3 পয়েন্টের উপর। বাট আমি চাচ্ছি শুধু তাদের নামগুলো রিটার্ন করবে, সেক্ষেত্রে আমাকে কী করতে হবে, শুধু যে ফিল্টারিং করলে হবে এমন না, আমি চাচ্ছি এবার সেই স্টুডেন্ট যাদের ফিল্টার করার পর যে স্টুডেন্টগুলো রয়েছে বা যে অবজেক্টগুলো রয়েছে তাদের মধ্য থেকে শুধু নেমগুলোকে পাঠাবে। তো সেই জন্য যে কাজটা করতে হবে, আমাদের ফিল্টারিং কতটুকু, এই যে ফিল্টারিংয়ের ওপেনিং ফাংশন এইখানে শুরু এবং এইখানে শেষ। সো এইখানে আমি যে কাজটা করব, এবার ম্যাপ ফাংশন ব্যবহার করব। এবং ম্যাপ ফাংশন কী করে নিশ্চয়ই আপনাদের জানা আছে, এইখানেও আমরা একটি ফাংশন ডিক্লেয়ার করব এবং এই ফাংশনটা একটি প্যারামিটার নেবে, নেওয়ার পর এখান থেকে শুরু হচ্ছে। তো বিষয়টা হচ্ছে যে এখানে যে স্টুডেন্টগুলো পাবে, যে ফিল্টারিং করার পর যে স্টুডেন্টগুলো পাবে সেগুলো কার মধ্যে আসবে, এই এক্সের মধ্যে আসবে। তো এখানে এক্স না দিয়ে আমরা ওয়াই দিচ্ছি। তো ফিল্টারিং করার পর যে অবজেক্টগুলো থাকবে সেগুলো কার মধ্যে আসবে, এই ওয়াই এর মধ্যে আসবে। এবার এই ওয়াই থেকে আমরা কাকে রিটার্ন করতে যাচ্ছি, ওয়াই এর শুধু নামগুলো রিটার্ন করতে যাচ্ছি, পুরো ওয়াইকে না, শুধু নামগুলো। তো এবার যদি কোডটা রান করি সেক্ষেত্রে অবশ্যই আপনারা দেখতে পাবেন যে এখানে শুধুমাত্র নামগুলো প্রিন্ট করছে, বিজয় অ্যান্ড রাবেয়া। তো এগুলো হচ্ছে আমাদের ট্রেডিশনাল ফাংশন, তাই না? তো আমরা বলেছি এখানে অ্যারো ফাংশনের সাহায্যে কাজগুলো করব। তো এই কাজগুলো অ্যারো ফাংশনের সাহায্যে কীভাবে আরও সিম্পলি করা যায় সেটা এবার আমি আপনাদের দেখাবো। তো সেই জন্য যে কাজটা করছি, এখানে স্টুডেন্ট নেমস 1 দিয়ে দিচ্ছি, এটার নেমস 1 দিয়ে দিচ্ছি এক্স্যাক্টলি। এবার আমি স্টুডেন্ট 2 নামে একটি ফাংশন তৈরি করব। তো এই কাজটা খুবই সহজে করতে পারি, এই যে স্টুডেন্ট নেমস 2 দিচ্ছি নাম, এবং যেহেতু এটা কোনো প্যারামিটার রিসিভ করবে না সেক্ষেত্রে এটা খালি রেখে দিতে পারি। এইটাই হচ্ছে আমার ফাংশন, এইখান থেকে শুরু এবং এই হচ্ছে ফাংশন শেষ। তো এখানে আমরা অ্যারো ফাংশনটা ডিক্লেয়ার করে নিলাম। এবার দেখা যাক কীভাবে এই কাজগুলোকে খুবই সিম্পলি এখানে অ্যারো ফাংশনের সাহায্যে করতে হয়। তো লক্ষ্য রাখবেন আমাদের টার্গেট কি, আমাদের টার্গেট হচ্ছে স্টুডেন্টস যে এরিয়া রয়েছে সেখান থেকে ফিল্টার করব। কি ফিল্টার করব, সেই স্টুডেন্টগুলোকে যাদের জিপিএ হচ্ছে 3 এর উপর। তারপর আমরা যে স্টুডেন্টগুলোকে ফিল্টার করা হবে সেই স্টুডেন্টগুলো শুধুমাত্র নাম দেখতে চাচ্ছি। তো সেই জন্য যে কাজটা করব, এবার এরো ফাংশন ব্যবহার করব, আমরা স্টুডেন্টস এটাকে ফিল্টার করব এবং ফিল্টার করে আমরা জানি ফিল্টারিং করা মাত্রই এখানে কি হবে, একটা একটা করে স্টুডেন্ট যাবে এক্সের মধ্যে। সো এখানে এরো ফাংশন ব্যবহার করছি। এবার আমরা এখান থেকে কি করতে যাচ্ছি, কি ফিল্টারিং করতে যাচ্ছি, আমরা যাদের জিপিএ, লক্ষ্য রাখবেন যে সকল স্টুডেন্টের জিপিএ 3 এর উপর আমরা তাদের ফিল্টারিং করতে যাচ্ছি। তো এতটুকু যদি আমি এরকম কোডটা রাখি, লক্ষ্য রাখবেন এখানে জাস্ট কী করেছি, ফিল্টারিং করেছি। এক একটা স্টুডেন্ট এক্সের মধ্যে যাবে, এক্সের জিপিএ যে স্টুডেন্ট তার জিপিএ যদি 3 এর উপর হয় সেগুলো কী করবে, রিটার্ন করবে। আচ্ছা, আমি কোডটা যদি এরকম রেখে আমি যদি কোডটা রান করি সেক্ষেত্রে কী হয় সেটা আমরা একটু দেখে নিই। ওকে, সো রান করলাম। অবশ্যই প্রথমটা আমি এখানে কমেন্ট করে দিচ্ছি, এতে করে বুঝতে আরও সুবিধা হবে। সো এবার আমি কোডটা রান করলাম, এখানে আনডিফাইন্ড দেখাচ্ছে, কারণ আমরা এখান থেকে কী করিনি, আমরা রিটার্ন করিনি। সো এখান থেকে যদি আমরা রিটার্ন করি সেক্ষেত্রে কী হবে, এবার আপনার লক্ষ্য রাখবেন সেক্ষেত্রে সে রিটার্ন করছে, ডেফিনেটলি সেই অবজেক্টগুলোকে সুন্দর করে রিটার্ন করছে। তো আরও সিম্পলি কাজটা করলাম এখানে ফিল্টারিংয়ের কাজটা। এবার যে কাজটা করব, আমরা শুধু যে ফিল্টারিং করব এমন না, যে ফিল্টারিং করার পর যে ভ্যালুগুলো পাচ্ছি সেগুলোকে এবার ম্যাপ ফাংশনের সাহায্য নেব। আমরা যে স্টুডেন্টকে পাবো সেই স্টুডেন্টকে কি করব, ধরা যাক ওয়াই এর মধ্যে প্রত্যেকবার রাখবো এবং সেই স্টুডেন্ট ওয়াই এর থেকে আমরা শুধুমাত্র নেমকে রিটার্ন করব। তাহলে কাজটা খুবই সহজ, লক্ষ্য রাখবেন। প্রথমে স্টুডেন্টকে ফিল্টারিং করছি, প্রত্যেকবার এক একটা স্টুডেন্ট এক্সের মধ্যে যাবে, সেই সকল যাদের জিপিএ 3 এর উপর সেগুলো যাবে কোথায়, এই ম্যাপ ফাংশনের মধ্যে ওয়াই এর মধ্যে সেই স্টুডেন্টগুলো যাবে এবং সেই স্টুডেন্টগুলো থেকে আমরা শুধুমাত্র তাদের নাম কি করব, রিটার্ন করব। এই যে রিটার্ন কিওয়ার্ড দিয়েছি। তো আমরা জানি যেহেতু একটি মাত্র লাইন এইখানে, সেক্ষেত্রে আমরা রিটার্ন কিওয়ার্ড ব্যবহার না করলেও এখানে পারবো ডেফিনেটলি, তাই না? সেক্ষেত্রে আমাকে এইখানে নিয়ে আসতে হবে সিঙ্গেল লাইনে নিয়ে আসছি এবং অবশ্যই সেকেন্ড ব্র্যাকেটটা আমি ইউজ করবো না। ওকে, তো সেকেন্ড ব্র্যাকেটটা আমি এখান থেকে সরিয়ে দিচ্ছি, দ্যাটস ইট, এতটুকু কাজ। তো এটাকে আমি একটু বড় করে আপনাদের দেখাচ্ছি, এতে করে আপনাদের হয়তো বুঝতে সুবিধা হবে। এই যে, সো এইবার লক্ষ্য রাখুন এই যে কোড আমাদের ট্রেডিশনাল ফাংশনের সাহায্যে লেখা, এখানে অ্যারো ফাংশনের সাহায্যে লেখা। বিষয়গুলো বোঝার চেষ্টা করুন। স্টুডেন্টস থেকে ফিল্টারিং করব, প্রত্যেকটা স্টুডেন্ট এইখানে যাবে, যে সকল স্টুডেন্টের জিপিএ 3 এর উপর তাদের কি করব, ম্যাপিং করছি। কিভাবে,
তো তাদের নেমগুলোকে জাস্ট আমি এখান থেকে রিটার্ন করছি, দ্যাটস ইট, এতটুকু কাজ। সো একটু বোঝার চেষ্টা করুন, ডেফিনেটলি এটা খুব সহজেই বুঝতে পারবেন। আবারও বলে নিচ্ছি, অ্যারো ফাংশনের ব্যাপার আপনারা নিশ্চয়ই জানেন। আমরা কি করেছি, স্টুডেন্টের সাথে ফিল্টারিং করেছি, প্রত্যেকটা স্টুডেন্ট এক একবার এক্সে যাবে এবং সেখান থেকে আমরা ফিল্টারিং করছি এই যে এইখানে যাদের জিপিএ 3 এর উপর। তো এইখানের কাজ শেষ করার পর ওই সকল স্টুডেন্ট যাবে কোথায়, ম্যাপে। এবং ম্যাপে কাজ হচ্ছে কি, সেই স্টুডেন্টগুলোকে নিয়ে সে কী করবে, যাদের শুধু নেম রয়েছে সেই স্টুডেন্টগুলো শুধু নেম প্রিন্ট করবে। এইখানে যদি আমি এরকম আইডি দেই, সেক্ষেত্রে 3 এর উপর যাদের আইডি রয়েছে তাদের শুধু যে সকল স্টুডেন্টের জিপিএ 3 তাদের আইডি রিটার্ন করবে শুধুমাত্র, দেখতে পাচ্ছেন এখানে ডেফিনেটলি। তো এই ভিডিও এতটুকু থাকবে, আশা করি খুব সহজেই শিখে নিয়েছেন কীভাবে ম্যাপ, ফিল্টার এবং এরর ফাংশন একসাথে ব্যবহার করে কোডকে অনেক সিম্পল করা যায় সেটা। আল্লাহ হাফিজ।